আসসালামু আলাইকুম। ফাহিম কিচেন থেকে আমি আজকে একটা সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। বাসায় মেহমান আসলে কিভাবে চটজলদি একটা নাস্তার আইটেম তৈরি করা যায়, সেই নাস্তার আইটেমটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চুলায় 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা আগে জাল করে নিচ্ছি। দুধের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, একটু দারচিনি, একটা তেজপাতা এবং একটা এলাচ। দুধটা আমি একটু হালকা ঘন করে জাল করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ, লাগলে আমি পরে আবার দিয়ে নিব। শাহি টুকরার জন্য আমার কিছু পাউরুটি লাগবে। আগে আমি দুধের শিরাটা তৈরি করে নিয়ে এরপরে আমি শাহি টুকরাটা তৈরি করব। এবং এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো অল্প একটু লবণ। আমি মিষ্টিটা দেখে নিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু মিষ্টি লাগবে। আমি আরও 2 টেবিল চামচের মতো মিষ্টি চিনি এটার ভিতরে অ্যাড করে নিলাম। মিল্কটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করি। মিল্কটা ফুটে উঠেছে এবং ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা আঁচটা একদম কমিয়ে দিব। শাহি টুকরো তৈরি করার জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটির এই সাইডগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। সাইডগুলো আমি কেটে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটি এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। পাশের সাইডগুলো কেটে তারপরে এভাবে করে কেটে নিয়েছি। আর এগুলো আমি রেখে দিব। এগুলো আমি ব্রেড ক্রাম্ব করার কাজে আমার লাগবে। এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি রেখে দিব। এখন আমি এগুলো তেলে ভেজে শাহি টুকরাগুলো তৈরি করবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল পাউরুটিগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা করে পাউরুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি এইভাবে লাল লাল করে পাউরুটির টুকরোগুলো ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিব। এভাবে সবগুলো পাউরুটি আমি একে একে ভেজে নিব। আমার শাহি টুকরাগুলো যে ভাজা হয়ে গিয়েছে, আমি তেলগুলো ঝরানোর জন্য টিস্যু পেপার উপরে রেখেছিলাম। এখন আমি এগুলো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির উপরে এগুলো এইভাবে করে বিছিয়ে দিব। তারপরে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেই জাল দেওয়া দুধটা আমি এর উপরে ঢেলে দিব। এখন আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিব, যাতে একটা সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার আসে। সেজন্য ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু বাদাম কুচি, দিয়ে দিব কিছু কিশমিশ এর উপরে। এরপরে আমি এটা, যেহেতু দুধটা একটু গরম আছে, ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার দুধে ভেজানো পাউরুটি দিয়ে শাহি টুকরা। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দিতে পারেন। আমি জানি অনেকেই শাহি টুকরা বানাতে পারেন, তাও আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার রান্নায় অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।